ইসলামের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর বলেন? সবাই খেয়াল রাখবেন, যা শুনেন একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। বলতেছিলাম তিনটা ভিত্তির উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। কয়টা বলেন? তিনটা ভিত্তি। এক নম্বর হলো তাওহীদ। এক নম্বর কি বলেন? তাওহীদ। দ্বিতীয় নম্বর হলো রিসালাত। তৃতীয় নম্বর হলো আখিরাতের বিশ্বাস। এক নম্বর তাওহীদ বলেন, এক নম্বর, দুই নম্বর রিসালাত, তিন নম্বর আখিরাতের বিশ্বাস। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হলো আল্লাহ তাআলা এক, আল্লাহ এক, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটাতে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা মানি তো সবাই। এটা হলো তাওহীদ। আরেকটা হলো রিসালাত। আরেকটা হলো কি বলেন? রিসালাত। রিসালাত নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় বলবো। তিন নম্বরটা হলো আখিরাতের বিশ্বাস। আখিরাতকে বিশ্বাস করেন? কত মানুষ আছে যারা নাকি আখিরাতকে বিশ্বাস করে না, যারা মনে করে এই দুনিয়াই সব, যারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া পড়তে করো, দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতেই সব, দুনিয়া থেকে যখন মারা যাবে পরকালে আর কিছুই হবে না, এরকম অনেকেই বিশ্বাস করে। আছে না নাই বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যত হায়াত দিয়েছে তার থেকে হাজারো গুণ বেশি হায়াত, হাজারো গুণ বেশি সময় রয়ে গিয়েছে কোন জায়গায়? পরকালের জন্য। পরকালে আমরা সবাই বিশ্বাসী। সবাই কিসে বিশ্বাসী বলেন? দুই নম্বর হলো রিসালাত। রিসালাত মানে হলো আল্লাহর রাসূলের নবুয়তকে বিশ্বাস করা। কার নবুয়তকে বিশ্বাস করা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস, নবুয়তের প্রতি বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না, এই কথা বিশ্বাস করা। এই কথা কি করা বলেন? বিশ্বাস করা। এটা শুধু আকীদা নয়, এটা ইসলামের একটি অপরিহার্য শর্ত। কোনটা? যে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, এটা শুধু আকীদা না, এটা অপরিহার্য একটি শর্ত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে না, সে ব্যক্তি কাফের, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা সবাই মানি তো আমাদের নবী হলো কি বলেন? শেষ নবী। বলেন আমাদের নবী কি? শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। সূরা আলে ইমরান আয়াত নম্বর, সূরা আল আহজাব আয়াত নম্বর 40, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? সবাই বলেন কার রাসূল? মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদ হলেন সমস্ত নবীদের শেষ। মুহাম্মদের মাধ্যমেই সমস্ত নবীদের সিলসিলাকে আল্লাহ তাআলা মোহর মাইরা দিয়েছেন। মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাতাম মানে হলো আংটি। বলেন কি? আংটি। সবাই বলেন নাকি? আংটি না, আংটি, এই যে হাতের মধ্যে আংটি পড়ে না, ওই আংটি। ইসলামের শুরু যুগে বা আগের যুগে মানুষ আংটি দিয়ে সিল দিত। সিল দিত, কি দিত বলেন? সিল। সিল আমরা সিল দেই না এখন? বিভিন্ন জায়গাতে অনেক সময় কাজ শেষ হয়ে গেলে এটা সিল লাগাই দিয়ে এটা শেষ, মোহর লাগাই দিছে, শেষ, এটার মধ্যে আর কোনো কাজ টাজ নাই। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাতাম শব্দ ব্যবহার করে এই কথা বুঝিয়ে দিয়েছেন, শোনো
আমার নবী মুহাম্মদকে আমি দুনিয়াতে সৃষ্টি করে খাতাম মানে হলো সিল লাগাইয়া দিয়েছি, আমার নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির পনতা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের দ্বারার সমাপ্তি ঘটিয়েছেন, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই আয়াত খতমে নবুয়তের স্পষ্ট এবং অকাট্য প্রমাণ। যে ব্যক্তি এই আয়াতের এই কথাকে অস্বীকার করবে সে যেন কোরআনে কারীমকে অস্বীকার করলো, আর যে কোরআনে কারীমকে অস্বীকার করে সে কাফের। সে কি বলেন? কাফের। যে কোরআনকে অস্বীকার করে সে কি বলেন? কাফের। তাহলে যে ব্যক্তি নবীর নবুয়তকে, আমাদের নবীকে শেষ নবী মানবে না, সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে যে অস্বীকার করে সে কি বলেন? কাফের। সূরা মায়েদা আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা, আজকের দিন, আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নেয়ামত সমূহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি ইসলামকে সন্তুষ্ট মনোনীত করেছি। সবাই ভালো করে বুঝবেন, নবুয়তের সমাপ্তি ছাড়া দিন কখনো পূর্ণ হতে পারে না। বলেন না, নবুয়ত, আল্লাহর নবীর নবুয়ত, নবীর পরে আর কোন নবী আসবে না, এর সমাপ্তি ছাড়া দিন কখনো পূর্ণ হতে পারে? বলেন পারে না। বলেন তো, মাহফিলের মধ্যে প্রধান বক্তারা দাওয়াত দিয়েছেন, 3 জন বক্তা দাওয়াত দিয়েছে, 3 জন দাওয়াত পরে এখন যদি প্রধান বক্তাই না আসে তাহলে মাহফিলটা অপূর্ণাঙ্গ রয়ে গেল না? বলেন, পরিপূর্ণ হইল? হইল না। প্রধান বক্তা আসলে প্রধান বক্তার ভাষণ দিবে, প্রধান অতিথি আসবেন, এরপরে না মাহফিলটা পূর্ণাঙ্গ হবে। তেমনি ভাবে আমাদের নবীর শেষ নবী, নবী প্রধান নবী, শেষ নবী শেষে এসেছেন এবং প্রধান নবী এসেছেন। এজন্য নবুয়তের আল্লাহ তাআলা আল্লাহর নবীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, সমাপ্তি নবী আমাদের নবী। এজন্য আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ হলো যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে দ্বীন আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এরকম রেখে দিতেন। কারণ আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আরেকজন নবী আসবে, আরেকজন নবী আসবে, ওই নবী আসলেই দ্বীনকে আল্লাহ পূর্ণাঙ্গ করতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের উপর তোমাদের এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে হলো তোমাদের এই নবী মুহাম্মদ, এই মুহাম্মদের মাধ্যমে আমি আমার ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী শেষ নবী। সহিহ মুসলিম হাদিস নম্বর 2923, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কমপক্ষে 30 জন আসবে যারা নবুয়তের নবী দাবি করবে, যারা বলবে নবী, মিথ্যা নবী। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, তারা সবাই ধারণা করবে সে নবী। আল্লাহর নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী এই কথা নিজের মুখে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের লফজে এভাবে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইন্না মাসালি
ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহর নবী বলেন আমার আর আমার পূর্বের যে সমস্ত নবী সবার উদাহরণ হলো কামাসালি রজুলিন, যেমন একজন ব্যক্তি বানা বাইতান, একটা ঘর বানাইছে, ফাআজমালাহু ওয়া আহসানাহু, ঘরটাকে অনেক সৌন্দর্য করেছে, কিন্তু ঘরের মাঝখানে ঘরের এক কোণার মধ্যে সব ইট লাগানো শেষ, কিন্তু মাঝখানের মধ্যে একটা ইট লাগায় নাই। কি লাগায় নাই বলেন? একটা ইট লাগাই নাই, সব কাজ শেষ, শুধু কয়টা ইট লাগাই নাই? একটা ইট লাগাই নাই। মানুষেরা সবাই এই ঘরের আশেপাশে তওয়াফ করতেছে, মানে হলো সবাই ঘুরতেছে আর বলতেছে কিরে একটা ইট লাগাইলে ঘরটা অনেক সুন্দর হইতো, একটা ইট কেন রাইখা দিয়েছে? আল্লাহর নবী বলেন ফাআনাল লাবিনা, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী বলেন আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ নবী, আমি হলাম সেই ইট। মানে হলো আমার মাধ্যমে যেমনই ভাবে ঘরটা একটা ইটের কারণে পরিপূর্ণ হয় নাই, তেমনি ভাবে আমি নবী ছাড়া নবীদের নবুয়তের খাতেম হওয়ার সমাপ্তি হয় নাই। আমি নবী আসছি, ওই ইটটা লাগাইছে, লাগানোর সাথে সাথে ঘরটাও পরিপূর্ণ। আমি নবী দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, নবুয়ত পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমরা আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারী হাদিস নম্বর 4896। আল্লাহর নবী নিজের নামের ব্যাপারে অনেক বিশাল একটা হাদিস বর্ণনা করেছে, আনাল মাহি, আনা মুহাম্মদ, আনা আহমদ। আল্লাহর নবী এরকম অনেকগুলো নামের কথা বলেছেন, আমি অমুক অমুক আমার নাম। এরপরে আল্লাহর নবী শেষে দিয়ে একটা নাম বলেছে, আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। আল্লাহর নবী বলেন আমি হলাম আকিব, আমার পরে কোন নবী নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমি হলাম আকিব, আকিব মানে হলো যার পরে কোন নবী নাই। সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাবিঈনগণ এবং সমস্ত ইমামগণ, ইমামে আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, সবাই একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে নবুয়তের দাবি করা ব্যক্তি কাফের এবং মিথ্যাবাদী। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি নবুয়তের সমাপ্তি অস্বীকার করে সে কোরআনের মুশরিকদের মতো কাফের। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিনার মাধ্যমে বাংলাদেশের যারাই হাদিসের সনদের দলিল দিতে যাবে তিনাকে ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে না, সনদের মধ্যে তিনার নাম আসবে। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলেন খতম নবুয়তের অস্বীকার করা এটা এমন একটা বিদআত যেটা ইসলামের মূলটাকেই ভেঙে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। এখন কথা হলো কাদিয়ানী যারা নবুয়তের মিথ্যা দাবিদার, এই কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ এবং কুফরি সম্পর্কে আমাদের জানা দরকার আছে। কাদিয়ানীরা মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1835 সনে সে জন্মগ্রহণ করেছে, 1908 সালেতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে লাআনাতুল্লাহি আলাইহি। ভারতের পাঞ্জাবের কাদিয়ান অঞ্চলে সে জন্মগ্রহণ করে। সে প্রথমে দাবি করেছিল যে সে একজন মুজতাহিদ, সে একজন পথ প্রদর্শক। পরে দাবি করছে আমি হলাম মাহদি এবং মাসি। ইমাম মাহদি দাবি করছে, পরে দাবি করছে কে বলেন? ইমাম মাহদি। সর্বশেষ সে স্পষ্টভাবে ঘোষণা করলো যে আমি হলাম শেষ নবী। বলেন না নাউযুবিল্লাহ। এভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নবুয়ত দাবি করে খতম নবুয়তকে অস্বীকার করলো। কি করলো বলেন? খতম নবুয়তকে অস্বীকার। কাদিয়ানীদের কিছু ভ্রান্ত বিশ্বাস একটু ভালো করে বুঝেন। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওহী আসে, তবে সেটা অধীনস্থ নবীর মাধ্যমে। বলেন না নাউযুবিল্লাহ। সবাই নাউযুবিল্লাহ বলবেন, কথা বলার সাথে সাথে যা বলতেছি এগুলো নাউযুবিল্লাহ বলবেন। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হলো নকলে নবী। নাউযুবিল্লাহ কোন? তারা কোরআনে কারীমের বহু আয়াতের অর্থ বিকৃতি করেছে।
এসব বিশ্বাস কোরআন এবং হাদিসের স্পষ্ট অস্বীকার করা। ইসলামী দৃষ্টিতে কাদিয়ানীদের হুকুম, আল আজহার বিশ্ববিদ্যালয়, দারুল উলুম দেওবন্দ, মক্কার রাবেতায়ে আলমে ইসলামী, বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ফিকহ একাডেমি, সবাই একমত ভাবে এই কথা ঘোষণা করেছে, আহমদিয়া তথা আহমদিয়া কাদিয়ানী যারা রয়েছে এরা মুসলমান নয়, বরং তারা ইসলামের বাইরে এক পৃথক ধর্ম। কি বলেন, ঠিক কিনা? আমরা বলি এই দেশের মধ্যে মুসলমানরা মুসলমানের নাম নিয়ে তারা ধর্মীয় পরিচয় দিয়ে এই দেশের মধ্যে বসবাস করে, এই দেশের মধ্যে হিন্দুরা হিন্দুদের নাম নিয়ে তারা তাদের ধর্মীয় ভাবে বসবাস করে, এই দেশের মধ্যে খ্রিস্টানরা তারা তাদের নাম নিয়ে তারা এই দেশের মধ্যে বসবাস করে, এই দেশের মধ্যে অন্যান্য জাতিরা তারা তাদের নাম নিয়ে তারা তাদের পরিচয় ধর্মীয় পরিচয় দিয়ে এই দেশের মধ্যে বসবাস করে। আমরাও এই কথা বলে দিতে চাই আমাদের সরকারকে, আগে থেকেই আমাদের এই দাবি ছিল, এখনো এই দাবি আমাদের এই সরকারের প্রতি, সেটা হলো কাদিয়ানীরা তারা মুসলমান নাম দাবি করে এই দেশের মধ্যে থাকতে পারবে না, তারা তাদের আলাদা ধর্মে দিয়ে নাম দাবি করে তারা যেন এই দেশের মধ্যে বসবাস করে, অন্যথায় কাদিয়ানীরা এই দেশের মধ্যে মুসলমান নাম দাবি করে এই দেশের মধ্যে বসবাস করার যোগ্য নয়। কি বলেন, ঠিক কিনা? এটা আমরা বলি। মুসলমান আমরা যারা আছি, আমরা আমাদের নাম নিয়ে আমরা মুসলমান ধর্মীয় পরিচয় দিয়ে বসবাস করি, কি করি না বলেন? করি। হিন্দু যারা আছে তারাও তাদের নাম নিয়ে বসবাস করে, কিন্তু এই বদমাইশ এই আহমদিয়া জামাতের কাদিয়ানীরা এরা মুসলমান পরিচয় দিয়ে এই দেশের মধ্যে বসবাস করে। আমাদের সরকারকে এবং বিগত সরকারদের কাছে সবার একই আবেদন ছিল, কাদিয়ানীরা কাফের, এই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার জন্য। কিন্তু কেন জানি সবাই পিছু হটে যায়। যারা এই কথা বিশ্বাস করবে না যে কাদিয়ানীরা কাফের, এই কথার মধ্যে যারা একমত নয়, যারা এই কথা বিশ্বাস করবে না, তারাও কাফের হয়ে যাবে। তারাও কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক্কাকে নজিরি তো আল হক বাশিরি, আয় খতমে রসুল উম্মতে তো খৈরে উমাম বুদ, আয় খতমে রসুল উম্মতে তো খৈরে উমাম বুদ, চো সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি, লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীর একটা কালিমা রয়েছে, আছে কি নাই বলেন? সবার কালেমা আছে না নাই? আল্লাহ তাআলা কালেমা দিয়েছেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আছে কি নাই বলেন? প্রত্যেক নবীর কালিমা আছে। প্রত্যেক নবীর কালিমার প্রথম দিয়ে যদি আল্লাহ নক্তা রাখেন নাই, কিন্তু প্রত্যেক নবীর নামের কালিমার মধ্যে আল্লাহ তাআলা যেই শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা না একটা নক্তা রয়েছে। নক্তাওয়ালা শব্দ চিনেননি আপনারা? সবাই বলেন না। আরবি শব্দ কিছু আছে নক্তা ছাড়া, কিছু আছে নক্তাওয়ালা। আলিফ এটা কি বলেন? খালি। আলিফের মধ্যে কোনো নক্তা আছে বলেন? নাই। কিন্তু বায়ের নিচে কি আছে? নক্তা আছে। তা এটার উপর কয় নক্তা? 2 নক্তা আছে। হা এটা কিন্তু খালি। এটা কি বলেন? খালি। এমনই ভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের যতগুলো কালিমা দিয়েছে, সবার কালিমার মধ্যে একটা করে হলো নক্তা আছে। কিন্তু আমার নবীর এমন কালিমা আল্লাহ তাআলা দিয়েছেন যেই কালিমার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নক্তা আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন দেন নাই জানেননি? বলে লা ইলাহা और इल्लल्लाह में नक़ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नक़ता नहीं,
देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে কোনো ধরনের নক্তা নাই। কারণ হলো নক্তা না থাকার কারণ হলো মানে ইসলামটা আল্লাহ আগে থেকেই পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামের মধ্যে কোনো ব্যক্তি কোনোভাবে এসে আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে এই কথা তুলতে পারবে না, নক্তা তুলতে পারবে না যে আমি হলাম শেষ নবী। এই কথা কোনোভাবেই বলা যাবে না। এই কথাই আল্লাহ বুঝাই দিয়েছেন কালিমার দ্বারা। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কালিমা দ্বারাই বোঝা যায় আল্লাহর নবীর পর আর কোনো নবী নাই। মুহতারাম হাজিরিন, খতম নবুয়ত রক্ষার দায়িত্ব হলো আমাদের। কার বলেন? আমাদের। ইলম অর্জন করতে হবে, কোরআন এবং হাদিস থেকে খতম নবুয়তের প্রমাণ জানতে হবে, ভ্রান্ত মতবাদগুলো চিহ্নিত করতে হবে যেন মুসলমানগণ এর থেকে সচেতন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগাইতে হবে, কারণ নবুয়তের সমাপ্তি তার মর্যাদার পূর্ণতা। আল্লাহর নবীর মর্যাদা যত নবী আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দান করেছেন সবচেয়ে বেশি কি বেশি না বলেন? নবুয়তের সিল রক্ষা করা এটা মানে হলো আমাদের দ্বীনকে রক্ষা করা। কি করে রক্ষা করা বলেন? দ্বীন, দ্বীন, দ্বীন ইসলামকে কি করা? রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ হলো আল্লাহর নবী ব্যক্তি নাই এই দুনিয়াতে। ব্যক্তি হিসেবে রাসূল কি এখন আছে দুনিয়াতে? বলেন বলেন না, আসেননি? নাই। কিন্তু আল্লাহর নবীর ব্যক্তিত্বকে রক্ষা করা এটা উম্মতের দায়িত্ব। কার দায়িত্ব বলেন? রাসূলের প্রতি ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি হতে হবে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে বলেছেন, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন থেকে আমি আল্লাহর নবী প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তি না হতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে কাজের বেলা দেখা যায় আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা আসলেই নাই। নবীর নবুয়ত নিয়ে টানাটানি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিকৃতি ঘটায়, বিভিন্ন ধরনের আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। অথচ আমরা মুসলমানরা আজকে খুব উদ্ভ্রান্ত ভাবে সবাই ঘোরাফেরা করি, মনের আনন্দে সবাই ঘোরাফেরা করি। আরে নবীর নিয়ে বলছে সমস্যা কিছু, আমার নিয়ে তো আর কয় নাই। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। যার অন্তরের মধ্যে এই চিন্তা থাকবে সে কাফের, সে মুসলমান হবে না, তো সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর ভালোবাসা অন্তরে আসতে হলে নবীর মহাব্বত থাকতে হবে। কি থাকতে হবে বলেন? নবীর মহাব্বত থাকতে হবে। নবীর মহাব্বত অন্তরে কিভাবে আসবে? নবীর মহাব্বত আসবে, রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে কমপক্ষে আমরা 5টা কাজ করতে পারি। কয়টা কাজ বলেন? সবাই বলেন কয়টা কাজ? 5টা কাজ করতে পারি। এই 5 কাজ আলহামদুলিল্লাহ অনেকেই করে থাকেন, আমরাও করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 1 নম্বর, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় 1 নম্বর কাজ হলো কমপক্ষে প্রতি সপ্তাহ সোমবারে একটা রোজা রাখা। কোন দিন বলেন? সবাই বলেন কোন দিন? সোমবারে। আল্লাহর নবী সোমবারে রোজা রেখে তিনি তিনার মিলাদুন নবী পালন করছেন। কি পালন করছেন বলেন? সোমবারে, প্রতি সপ্তাহ সোমবারে রোজা রেখে মিলাদুন নবী পালন করছেন। আর আমরা যারা আল্লাহর নবীর উম্মত, আমরা কি করি এখন? 12ই রবিউল আউয়ালে সিন্নি আর মিষ্টি খাইয়া মিলাদুন নবী পালন করি। ওই সিন্নি মিষ্টি খাওয়েন না খোর করে জিজ্ঞাসা করেন, দেখেন এরা জীবনে আল্লাহর নবীর সম্মানার্থে নবীজির এই যেদিন নবীজি জন্মগ্রহণ করেছে তথা সোমবার দিন জীবনে কখনো একটা রোজা রাখছে কিনা দেখবেন, একটারও পাইবেন না আপনি। এই জন্য নবীর প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে কমপক্ষে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো কমপক্ষে প্রতি সোমবারে একটা রোজা রাখা।
কারণ আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন ফিহি খুলিকতু ওয়া ফি উনজিলা আলাইয়া, এই দিনে আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং এই দিনেই আল্লাহ তাআলা আমার উপর কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত, প্রতিটা সময়ে প্রতিটা ক্ষণে আল্লাহর নবীর শিখানো যে সমস্ত সুন্নাত দোয়াগুলো, ওই দোয়াগুলো প্রতিটা কাজের আগে পড়া। আল্লাহর নবী প্রতিটা কাজে আল্লাহর নবীর শিখানো দোয়া আছে না নাই? বলেন সবাই, বলেন আছে না নাই? ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, ঘুম যাওয়ার সময় দোয়া আছে, খানা খাওয়ার শুরুতে দোয়া আছে, খানা খাওয়ার শেষে দোয়া আছে, আবার প্রস্রাব পায়খানা করার সময় দোয়া আছে, সেখান থেকে আসার দোয়া আছে। প্রতিটা কাজেই যদি আল্লাহর নবীর শিখানো দোয়াগুলো পড়েন, দেখবেন অটোমেটিকলি আল্লাহর নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে। ঘুম যাওয়ার সময় কোন দোয়া পড়ে? বিসমিল্লাহি, বলেন না আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খানার শুরুতে দোয়া পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার শেষে দোয়া পড়েন নিজের ঘরে খাইলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দাওয়াত খাইলে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। কতগুলো দোয়া আছে না নাই? বলেন। 3 নম্বর হলো জীবনের সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানা। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি তিনি বলেন, আপনি এই কথা খেয়াল করেন, আপনি যখন আপনার সন্তানটাকে কোলে নিতেছেন অথবা আপনি আপনার নাতিকে কোলে নিতেছেন, এই কথাটা যদি খেয়াল করে কোলে নেন যে আল্লাহর নবীও তো তিনার নাতিকে কোলে নিয়ে আল্লাহর নবীও তো চুমু খেয়েছেন, আল্লাহর নবীর কথা মনে করে আল্লাহর নবী কিভাবে বাচ্চাদেরকে আদর করতেন, এজন্য আমিও আমার নাতিকে, আমিও আমার সন্তানকে আল্লাহর নবীর সুন্নত হিসাবে আদর করি। তাহলে আল্লাহর নবীর সুন্নত মানার কারণে আল্লাহর নবীর প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো প্রতিদিন অথবা অধিকাংশ দিন একটু সময় খালি করবেন। 24টা ঘন্টায় তো আপনি কাজের পিছনে দৌড়াইতে থাকেন, একটা সময় খালি করেন যে সময়ে আল্লাহর নবীজির জীবনে নিয়ে যে সমস্ত বইগুলো লিখেছে, ওই বইগুলোতে একটু আল্লাহর নবীর জীবনী কমপক্ষে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ুন। আল্লাহর নবীর জীবনে নিয়ে যদি পড়েন, দেখবেন নবীর প্রতি ভালোবাসা অটোমেটিকলি বেড়ে যাবে। এই পৃথিবীর মধ্যে অনেক এমন নজির রয়েছে, অনেক ঘটনা রয়েছে, সময় শেষ, আলোচনা রয়ে গিয়েছে। এই পৃথিবীর বুকে অনেক নজির আছে, অনেক ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলোর দিকে তাকাইলে দেখবেন আপনি এমনি অটোমেটিকলি আল্লাহর নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে। মাইকেল এইসার যে খ্রিস্টান পাদ্রী, যে 100 মনীষী নিয়ে বই লিখেছিল, দা 100 নামে বই লিখেছে, ওই বইয়ের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মনীষী এসেছে 100 মনীষীর জীবনী লিখেছে। জীবনী লিখতে গিয়ে আল্লাহর নবীর জীবনী যখন লিখলো, লেখার পরে এবার সে তার বইয়ের মধ্যে সর্বপ্রথম কার নাম দিবে দেখলো। এই মাইকেল এই ছাড় কিন্তু সে খ্রিস্টান, সে কি বলেন খ্রিস্টান। সে খ্রিস্টান হওয়ার পরও তাদের পক্ষপাতিত্ব বেশি, কিন্তু তারপরও সে দেখলো এই নবীর এই 100 লোকের মধ্যে সবচেয়ে বেশি ধার্মিক, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি নম্র ভদ্রকে সব দিকে সে তালাশ করে দেখলো। আমার নবীকে ছাড়া আর কোনো মানুষকে পাওয়া যায় না, এই জন্য সে তার বইয়ের মধ্যে আল্লাহর নবীর নামটা সর্বাগ্রে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। ঘুমান নাকি আমরা? এই বইয়ের বিপরীতেই মুসলমানদের এক কুলাঙ্গার, যে নাকি মুসলমান নামধারী, তার নাম হলো সালমান রুশদি। কি নাম বলেন? সালমান রুশদি। যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেররা যতটুকু করেছে তার চেয়ে বেশি করেছে মুসলমান নামধারী মুনাফিকরা। কি বলেন, ঠিক কিনা? এই সালমান রুশদিকে কাফেররা কাজে লাগিয়ে
মুসলমান নামধারী সালমান রুশদিকে দিয়ে একটা বই লেখাইছে, যেই বইয়ের নাম হলো ভার্সেস দ্য স্যাটানিক বা স্যাটানিক দ্য ভার্সেস। ওই বইয়ের মধ্যে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে সেখানে কটূক্তি করা হয়েছিল। পরে সে পালায়ে গেছে, তার মৃত্যু শুয়োরের মতো মৃত্যু হয়েছে। এখনো গত 3-4 বছর আগে বলছে সালমান রুশদি মারা গিয়েছে, কুকুরের মতো নাকি মারা গিয়েছে। মুহতারাম হাজিরিন, আলোচনায় আসছে আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে 4টা কাজ, 5টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নম্বর, প্রতি সোমবারে কমপক্ষে একটা রোজা রাখা। 2 নম্বর, সকাল থেকে রাত্র পর্যন্ত দৈনন্দিন জীবনে যতগুলো জায়গায় আল্লাহর নবীর সুন্নাহ দোয়া রয়েছে দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। 3 নম্বর, আল্লাহর নবীর 3 নম্বর হলো জীবনের সব কাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা। কি মানা বলেন? সুন্নাত মানা। 4 নম্বর হলো প্রতিদিন অথবা অধিকাংশ দিন একটু সময় খালি করা, আল্লাহর নবীর জীবনীটা পড়া। কি পড়া? আল্লাহর নবীর জীবনী পড়া। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। রাসূলের প্রতি নিয়মিত কি করা বলেন? দুরূদ শরীফ পাঠ করা। রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে মহব্বত বাড়বে আপনার উপরে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন। हर के बाशद आमेले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवे हराम। मुहतरम हाजिरीन, আলোচনায় চলতেছে খতমে নবুয়ত নিয়ে। খতমে নবুয়ত, আমাদের নবী শেষ নবী। যদি কোনো ব্যক্তি এই কথা বিশ্বাস না করে তাহলে সে কাফের। কাদিয়ানীরা কাফের, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, কাফের যদি বিশ্বাস না করে, কাফের যদি নাও বলে, সেও কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার অর্থে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের নামে বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামগণ একটি এরকম সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ তিনারা কি করেছেন, এটাকে সংগঠন হিসেবে তিনারা কি করেছেন, বের করেছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আগামী 15ই নভেম্বর, কতই নভেম্বর বলেন? 15ই নভেম্বর খতমে নবুয়ত মহাসম্মেলনের ডাক দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। কোন জায়গায়? সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লাহর নবীর মুহাব্বতের আশিকিন জাকিরিন বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন। সেখানে আল্লাহ এই দেশের মধ্যে আরো আগ থেকেই উলামায়ে কেরামের শাপলা চত্বরের মধ্যে যেরকম একটা দাবি ছিল কাদিয়ানীরা কাফের, এই কথা রাষ্ট্রীয়ভাবে কি করা, ঘোষণা করা, সেখানে এই আইন চালু করতে হবে। সেখানে আরো কিছু এরকম আরো কিছু বিভিন্ন বিষয় নিয়ে দাবি নিয়ে সেখানে উলামায়ে কেরাম মুসলমানগণ একত্রিত হবে। সেখানে কোন হিন্দু, সেখানে কোন ধরনের কে জাতীয় পার্টি করলো, আর কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, আর কে হাত পাকা করে, সেখানে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর নবীর ব্যাপারে আমরা সবাই এক। কি বলেন, ঠিক কিনা? সবাই বলেন এক কি এক না? আমরা মুসলমানরা দলীয়ভাবে পার্থক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কেউ বিএনপি করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, কেউ জামাত ইসলামী করতে পারেন, কেউ হাত পাকা করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, করেন, কোনো সমস্যা নাই। আপনার এটা স্বাধীনতা রয়েছে, করতে পারেন। কিন্তু যখনই আমরা আল্লাহর নবীর ব্যাপারে কথা আসবে তখন কিন্তু সবাই মুসলমান। সবাই কি বলেন? তখন এই কথা বলা যাবে না আমি জাতীয় পার্টি, তখন এই কথা বলা যাবে না আমি বিএনপি, তখন এই কথা বলা যাবে না আমি জামাত ইসলামী। সবাই আমরা মুসলমান। আল্লাহর নবীর ব্যক্তিত্বকে রক্ষা করার জন্য জীবন দিতে হলে জীবন দিব, জান দিতে হলে জান দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। জাজি আছি না নাই আমরা সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আগামী 15ই নভেম্বর মানে আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এটাকে সফল করার জন্য আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আগামী বুধবার খিলপাড়া বাজারে আসরের পরে, খিলপাড়া বাজারে আসরের পরে এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল হবে। খিলপাড়া বাজারে আগামী বুধবার, এই বুধবারে খিলপাড়া বাজারে আসরের পরে খতমে নবুয়ত সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল হবে। মাগরিবের পরে দেলিয়াই বাজারে হবে। এবং খিলপাড়া বাজার থেকে শুক্রবার রাত্রে
শুক্রবার রাত্রে, আগামী শুক্রবার রাত্রে খিলপাড়া বাজার থেকে কমপক্ষে 3টা গাড়ি যাবে। কয়টা গাড়ি বলেন? 3টা বড় গাড়ি যাবে খতমে নবুয়ত সম্মেলনে। সবাই যারা যারা যাবেন আমাদের কাছে লিস্ট দিবেন, ইনশাআল্লাহ সকলেই যাওয়ার জন্য চেষ্টা করবেন, যেহেতু এটা সবার দায়িত্ব। এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ সেখানে উপস্থিত হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।